প্রথমে সৃষ্টিকর্তা মানে দুইটা পাখি সৃষ্টি করেছিলেন। পাখি মানে দুইটা হাঁসি পাখি যেটা বলা হয় সান্তাল দিয়ে, মানে হাঁসের মাধ্যমে দুইটা ডিম হলো। দুইটা ডিম থেকে দুইটা মানুষ জন্ম হলো। পাখির ডিম থেকে কিভাবে মানুষ সৃষ্টি হলো জানলে অবাক হবেন। জমসিন বিনতি অনুযায়ী মানব সৃষ্টির ইতিহাস জানাবো এই ভিডিওটিতে। সাঁওতাল ধর্মগ্রন্থ জমসিন বিনতিতে উল্লেখ আছে কিভাবে তাদের দেবতারা এই পৃথিবী সৃষ্টি করলো। এই পৃথিবী সৃষ্টি সম্পর্কিত একটি ভিডিও সফরসঙ্গী চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। আগে ওই ভিডিওটি দেখলে এই ভিডিওটি আপনার জন্য বুঝতে সহজ হবে। এই দুই ভিডিও একে অপরের সাথে সম্পর্কিত। যখন পৃথিবী সৃষ্টি হয়ে গেল তখন সেই হাসাহাসি নদীর ধারে একটি শাল গাছের নিচে বিন্নাত থোপের উপরে বাসা বাঁধল। সেই বাসাতে হাসি দুটো ডিম পারল। একদিন সেই ডিম দুটো থেকে দুটো মানব শিশু জন্ম নিল, একটা ছেলে আর একটা মেয়ে। তারপর হাসাহাসি মানব শিশু দুটিকে ঠাকুরজির কাছে নিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, এই মানব শিশু নিয়ে আমরা কি করব? এদেরকে কি খাওয়াবো, কোথায় রাখবো? ঠাকুরজি তখন পাখি দুটিকে পরামর্শ দিলেন, তোমরা যে ফল খাও সেই ফলের রস তোলার মধ্যে করে শিশুদের মুখে দিয়ে দাও। ঠাকুরজির পরামর্শ মতে পাখি দুটো শিশুদেরকে রস খাওয়ালো। এভাবে শিশু দুটো বড় হতে থাকলো। ক্রমে তারা হাঁটা শিখলো। পাখি দুটো তখন ভাবতে লাগলো, এই শিশুদের কোথায় রাখা যায়, কারণ পাখির বাসা কোনো মতেই মানব শিশুর জন্য উপযুক্ত নয়। ঠাকুরজি তখন আবার পাখিদের পরামর্শ দিলেন, তোমরা শিশু দুটোকে পিঠে করে উড়ে যাও, খুঁজে দেখো কোথায় বসবাসের মতো জায়গা পাওয়া যায়। পাখি দুটো তখন শিশুদেরকে পিঠে করে নিয়ে যেদিকে সূর্য ডোবে সেই দিকে উড়ে গেল। একটা জায়গা তাদের পছন্দ হলো, যার নাম হিহিড়ি পিপিড়ি। এই হিহিড়ি পিপিড়ি নামক স্থানে পাখি দুটো শিশুদের রেখে আসলো। এই জায়গা কেউ কোনোদিন দেখেনি। এই স্থান বাবুল দেশে। এখানে শিশু দুটো বড় হলো। শিশু থেকে তারা হলো যুবক আর যুবতী। একজনের নাম হলো পিলচু হারাম, আরেকজনের নাম হলো পিলচু বুড়ি। এই হিহিড়ি পিপিড়ি নামক স্থানে তারা শ্যাম ঘাস আর বিভিন্ন রকম ফলমূল খেয়ে জীবন ধারণ করতে লাগলো। কিন্তু তারা পোশাক কাকে বলে তা বুঝতে পারেনি। তারা সবসময় উলঙ্গ থাকতো। তাদের মনে কোনো লজ্জা সংকোচ ছিল না। তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন তাদের জীবন আবার নতুনভাবে ওলটপালট হয়ে গেল। পাহাড়ের দেবতা মারাং বুড়ো একদিন ছদ্মবেশে পিলচু হারাম আর পিলচু বুড়ির কাছে গেল। তাদের জিজ্ঞাসা করলো, নাতি নাতনি তোমরা কেমন আছো? আমি তোমাদের নানা হই, তোমাদের দেখতে এলাম। পিলচু বুড়ি আর পিলচু হারাম তো অবাক। তাদের কোনো আত্মীয় স্বজন আছে বলে তাদের জানাই ছিল না। তারা দুজনেই ছদ্মবেশী দেবতা মারাং বুড়োকে সাদরে গ্রহণ করলো। মারাং বুড়ো তাদের ঘাসের বীজ থেকে ভাত তৈরি করতে শেখালো, আর বনের ভিতর থেকে একরকম ঘাসের শিকড় কেটে তার রস দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে হাঁড়িতে পাতা দিয়ে ঢেকে রাখতে বলল। 5 দিন পর তৈরি হলো হাড়িয়া। মারাং বুড়ো বলল, এই হাঁড়িতে পানি দাও, আমার নামে পূজা দাও, আর তোমরা মনের সুখে পান করো। আমি আগামীকাল আবার আসবো। পিলচু বুড়ি 3টি পাতা আনলো। একটা পাতা দিয়ে মারাং বুড়োর নামে পূজা করলো, আর 2টো পাতা দিয়ে নিজেদের নামে পূজা দিল। তারপর দুজনে প্রাণ ভরে হারিয়া প্রাণ করলো। দুজনের আনন্দ আর ধরে না। তারা নাচ গান আর আনন্দ করতে করতে হাড়ির সব হারিয়া খেয়ে ফেললো। তারা তখন বেহুশ হয়ে পড়লো। দুজনে জড়াজড়ি করে শুয়ে পড়লো। আগে কিন্তু তারা এরকম কোনোদিন করেনি। পরের দিন সকালে বেশ বেলা হয়ে গেছে, তবু তাদের ঘুম ভাঙে না। এমন সময় মারাং বুড়ো আবার এসে হাজির। মারাং বুড়ো তাদের ডেকে বলল, নাতি নাতনি তোমরা ঘুম থেকে ওঠো, এদিকে আসো। ঘুম থেকে উঠে পিলচু হারাম ও পিলচু বুড়ি দেখলো তারা দুজনেই উলঙ্গ। তখন তারা খুব লজ্জা পেল। তারা মারাং বুড়োকে বলল, কি যেন করেছি, কি যেন হয়েছে আমাদের, আমরা খুব লজ্জা পাচ্ছি। দেবতা মারাং বুড়ো তাদের বলল, এটা কোনো খারাপ কিছু না। এরপর মারাং বুড়ো গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করতে শেখালো। পিলচু হারাম আর পিলচু বুড়ির ঘরে 7 পুত্র 7 কন্যার জন্ম হলো। মূলত সেই রাতে তারা দুজন দুজনের সাথে মেলামেশা করেছিল। শারীরিক সম্পর্কের কারণে পিলচু বুড়ির পেটে বাচ্চা আসলো। এভাবে একে একে মোট 14টি বাচ্চা হলো, 7টি ছেলে 7টি মেয়ে। দিনে দিনে এই পুত্র কন্যারা বড় হতে লাগলো। পিলচু হারাম ও পিলচু বুড়ি একদিন রাতে গল্প করলো, ছেলে মেয়েদেরকে কিভাবে বিয়ে দেওয়া যায়। পৃথিবীতে মানুষ বলতে তো ওরাই দুজন, আর ছেলে মেয়েরা। দুজনেই একমত হলো যে ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দিতে হবে। পিলচু বুড়ি পিলচু হারামকে বলল, তুমি ছেলেদের নিয়ে অন্য কোথাও বেড়াতে যাও, যাতে ওরা নিজেদেরকে ভাই বোন হিসেবে ভাবতে না পারে। পিলচু হারাম তখন ছেলেদের নিয়ে বন জঙ্গলে শিকার করতে বেরিয়ে পড়ল। এদিকে পিলচু বুড়ি গেল মেয়েদের নিয়ে শাকসবজি সংগ্রহ ও বন থেকে কাঠ জোগাড় করে আনতে। এইভাবে কয়েকদিন ছেলেরা ও মেয়েরা আলাদা আলাদা থাকলো।
একদিকে ছেলেরা বনে জঙ্গলে পশু পাখি শিকার করতে থাকলো, আর অন্যদিকে মেয়েরা শাকসবজি ও ফলমূল সংগ্রহ করতে থাকলো। একদিন মেয়েরা সরুকদ নামক এক বনে শাক তুলতে গেল। শাক তোলা শেষে তারা একটা বুড়ো বটগাছ দেখে সেখানে বিশ্রাম নিতে গেল। বটগাছের অনেক ঝুলন্ত শিকড় ছিল, তা দেখে মেয়েরা সেখানে দোল খাতে থাকলো। মেয়েরা খুবই আনন্দ উপভোগ করলো এবং নাচতে থাকলো আর মনের সুখে গান গাইতে থাকলো। তারা তাদের ভাষায় গান গাইছিল, যার অর্থ এমন হয়, মা বট গাছের নিচে লাল পিঁপড়েরা কেমন করে জড়াজড়ি করে নাচানাচি করছে। এদিকে ছেলেরা ওই দিনেই খান্ডেরাই বন থেকে শিকার করে ফিরছিল। আজকে তারা একটা বড় হরিণ শিকার করতে পেরেছে, তাই তাদের মনেও যথেষ্ট আনন্দ ও খুশিতে পূর্ণ ছিল। পথে তারা হঠাৎ করে ভারী কণ্ঠের সঙ্গীত শুনে থমকে দাঁড়ালো। তারা দেখতে পেল একদল মেয়ে সারিবদ্ধভাবে নাচছে আর সে সাথে গান গাইছে। ছেলেরাও তখন আনন্দে আত্মহারা হয়ে শিকার রেখে মেয়েদের সঙ্গে নাচে মেতে উঠল। নাচের সঙ্গী হিসেবে বড় ছেলে বড় মেয়েকে বেছে নিল আর মেজো ছেলে মেজে মেয়েকে। এইভাবে প্রত্যেকেই নিজ নিজ স্বামী স্ত্রী বেছে নিল। পিলছু বুড়ি তখন পিলছু হারামকে বলল, ওরা নিজেরাই নিজেদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, এখন আমরা একটা বড় ঘর তুলব, এই ঘরে 7 কামরা থাকবে। এভাবে ঘর তৈরি হয়ে গেল। একটা কক্ষে একজোড়া ছেলে মেয়ের জন্য বরাদ্দ করা হলো। একইভাবে পিলছু হারাম ও পিলছু বুড়ি তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ওদের আবার সন্তান বাড়তে লাগলো। পিলছু হারাম আর পিলছু বুড়ির নাতিপুতির সংখ্যা যখন অনেক বেড়ে গেল, তখন তারা হিহিড়ি পিপিড়ি স্থান থেকে চামার রাজ্যে চলে গেল। এখানকার একটা বড় পাহাড়ের নাম হারারাত। আবার এখান থেকে তারা গেল খাস কামান দেশে। এই দেশে এসে তারা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ল। এভাবেই তারা আস্তে আস্তে তাদের বংশ বিস্তার করতে লাগলো। ঠিক এভাবেই পাখির ডিম থেকে মানব জাতির সৃষ্টি হলো, আর বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বংশ বিস্তার করতে করতে তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল। সাঁওতাল আদিবাসীরা কিভাবে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ল আর কেনই বা তাদের একই গোত্রে বিবাহ নিষিদ্ধ হলো, তা জানাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাঁওতাল আদিবাসীদের ধর্ম বিশ্বাস নিয়ে নির্মিত এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে আরেকজনকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের ইন্সপিরেশন বাড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।